পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ শার্শা উপজেলার ৭ মাইল কুরবানির পশুর হাট। তবে বর্তমান প্রেক্ষাপটে সব ধরনের পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছেন খামারি ও ব্যবসায়ীরা। বেনাপোল থেকে ইকরামুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ শার্শার ৭ মাইল পশুর হাটটি দেশীয় গরুতে জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন জাতের দেশি গরু, ছাগল, মহিষে বাজার পরিপূর্ণ হলেও মুখে হাসি নেই খামারি, সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের। আর গরুর বাজার ঠিকই আছে, দাম ছাড়ছে না এখন। বাজার সময় মাত্র একটা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে পাল্লা দিয়ে গোখাদ্যের দামও দ্বিগুণ হওয়ায় কোরবানির পশুর দাম ডাবল হাঁকাচ্ছেন ব্যবসায়ী ও খামারিরা। তবে দ্বিগুণ দাম শুনে গরু ক্রয় না করে বাড়ি ফিরছেন কুরবানি দিতে আগ্রহ প্রকাশ করা অনেক ক্রেতা। 20 বছরের ব্যবসাদার, 4টি গরু নিয়েছি, সারাদিনে একটা গরু বিক্রি করেছি, 3টে আছে, অনেক টাকা লসে দাম বলছে। প্রথম বোঝে না এরা আন্দাজে দাম বলে, যে গরু 3 মন ওরা ধরে 100 কেজি, এই জায়গায় মার্কেট সিরিয়াস। ক্রেতারা যদি মর্জি করে তাহলে হয়তো বেশি হতে পারে, আবার কম হয়ে যেতে পারে। এদিকে সাধারণ গরু বিক্রেতারা জানান, দূর দূরান্ত থেকে গরু হাটে নিয়ে এসে কাঙ্ক্ষিত দাম মিলছে না, যার ফলে এবার কুরবানির হাটে লাভ তো দূরের কথা, চরম লোকসান গুনতে হবে তাদের। আমার খামারে 12টা গরু আছে, আমি হাটে নিয়ে আসছি আজকে, সব বেচাকেনা কম বেশি হয়েছে, আর 7টা আছে। এখন গরু আমি দাম চাচ্ছি 15, 7, 8 এরকম দাম হচ্ছে। পিস করতে চাচ্ছি 15, 20, 25 বেচাকেনা করি, আমাদের লাভ হয়েছে। ভারতীয় গরু না আসায় 7 মাইল পশুর হাটে দেশীয় গরুর ব্যাপক আমদানি রয়েছে। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে গরু যাচ্ছে দেশের বিভিন্ন জেলা শহরে। আমি গ্রাম থেকে কিনে আনছি, এই হাটে বেচছি। আমি ব্যাপারী, গ্রামের ব্যাপারী, গ্রাম থেকে আনি হাটে বেচ। আমার হাতে লাভ হয়েছে না। ইন্ডিয়ান কোনো গরু না, ইন্ডিয়ান কোনো গরু না আমার এখানে। অন্যদিকে হাটে সুশৃঙ্খলভাবে যেন মানুষ পশু কেনাবেচা করতে পারে সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান উপজেলা প্রশাসন। ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের বাগানচড়া 7 মাইল পশু হাট, আপনারা এখন নিজেরাও দেখছেন এই হাটে ঈদ উপলক্ষে ব্যাপক আমদানি, সরকারের যে নির্দেশনাগুলো এবং আমাদের স্থানীয় প্রশাসনের যে নির্দেশনাগুলো সেগুলো আমরা জানিয়ে দিয়েছি। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা হাটের ব্যাপারে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আগত ক্রেতা বিক্রেতা এবং পাইকাররা যথাযথভাবে, সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে পশু ক্রয় বিক্রয় করতে পারবে সে ব্যাপারে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। ধন্যবাদ। ভারতীয় গরু না আসায় এবার কুরবানিতে লাভের আশা করছিলেন খামারি, সাধারণ ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা ও ইজারাদার প্রতিষ্ঠান। তবে শেষ সময় পর্যন্ত চতুর্মুখী সমস্যা কাটিয়ে অন্তত শেষ পুঁজিটুকু টিকিয়ে রাখার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।